আরে হঠাৎ করে তো আসে আর আসেনি এখানে কয়েক পারি এদিকে তাদেরকে একটু দেখাই স্যার মামলা মানে কত জনের বিরুদ্ধে আমরা মামলা এখন করব। আগে তার চিকিৎসার দরকার আছে ইমিডিয়েটলি, আগে তার চিকিৎসার ব্যবস্থাটা হোক। বাকি সবাই চিকিৎসাধীন আছে। খুব তাড়াতাড়ি আমরা তাদের যে প্রাথমিক চিকিৎসা বা যাদের যাদের যেখানে চিকিৎসার প্রয়োজন আছে আগে চিকিৎসাটা আমরা প্রায়োরিটি দিচ্ছি, সেটা করার পরে আমরা মামলাতে যাব। তাদের নেতা থেকে শুরু করে ভোটার পর্যন্ত ছোট বড় মাঝারি সমস্ত নেতা এই ভয়ে তারা আক্রমণের রাস্তা নিয়েছে, তারা সন্ত্রাসের রাস্তা নিয়েছে। গতকাল রাতে আমার যে বিধানসভা তার রামপদ পাড়া যে এডিসি ভিলেজ সেখানে আমাদের যেই রাত্রিবেলা আগুন ধরায় দিছে। 2023-ও আমার নির্বাচনের সময় তারা সেখানে সেম ঘটনা তারা সেখানে করছে। আজকে সকালবেলা যখন আমি এখানে যাওয়ার পর সেটাকে যখন দেখাশোনা করার পর যখন আমি ফিরে আসার পর আমার যারা কার্যকর্তারা সেখানে এসেছিল জমায়েতে, হঠাৎ করে তাদের উপরে ধারালো অস্ত্র, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এখানে আমার যে এসটি মোর্চার যে মণ্ডলের প্রেসিডেন্ট লাল বাহাদুর ত্রিপুরা তাকেও রড দিয়া বাড়ি দিয়া তার হাতের এখানে ভাঙিয়া দিছে। ডক্টরের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেখানে তার হাড়ের মধ্যেই মেজর ইনজুরি যেটা হচ্ছে সেটা চিকিৎসা এখানে নেই, যে কারণে তাকে এখন আগরতলা রেফার করছে। সেরকম আরও 5 জন তক্সাপাড়া হসপিটালে আছে, এখানে আরেকজন এই হসপিটালে আছে। এই ধরনের সন্ত্রাসের রাস্তা তারা গ্রহণ করেছে শুধুমাত্র হারার ভয়ে। এই সন্ত্রাস দিয়ে ভারতীয় জনতা পার্টিকে আগেও রোকা যায়নি কোনো দিন, আগামী দিনেও রোকা যাবে না। 12 তারিখ ভারতীয় জনতা পার্টির পদ্ধতি ভুলেই জনজাতির অংশের মানুষ বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়ী করবে, আর 17 তারিখ তার রেজাল্ট দেখবেন। আর এই ধরনের সন্ত্রাসের তীব্র নিন্দা আমরা করি। যে যারা আগে সিপিএমের হয়ে সন্ত্রাস করছিল 2018-র আগে, তারাই আজকে তো এই টিপরা মোথার সাহায্য নিয়ে লাল মোথা রূপ ধারণ করে আজকে এই ধরনের সন্ত্রাস তারা করতেছে। আগামী দিনে আমরাও রাজনৈতিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে তার জবাব দেব। এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আপনি তীব্র মাথায় কি ভয়ে এই ধরনের কাজকর্ম করছে, কি মনে করবেন? নিশ্চিত হার আছে এবার এডিসি নির্বাচনে, কারণ ভারতীয় জনতা পার্টি এবার প্রথমবার তার একক সিম্বলে সেখানে লড়ছে। আর জনজাতি অংশের আর আসেনি এখানে কয়েক পারি এদিকে তাদেরকে একটু দেখাই আছেন। বাকি সবাই গার্জিয়ানরা আপনারা এখন সবাই অনেক গুন্ডামির বিরুদ্ধে ভোট দেন আপনারা সবাই মিলে এডিসি নির্বাচনে। আমি দেখবো আপনাদের সবাই, ঠিক আছে? আছি। আরে হঠাৎ করে তো আসে আর আসেনি এখানে কয়েক পারি এদিকে তাদেরকে একটু দেখাই স্যার মামলা মানে কত জনের বিরুদ্ধে আমরা মামলা এখন করব। আগে তার চিকিৎসার দরকার আছে ইমিডিয়েটলি, আগে তার চিকিৎসার ব্যবস্থাটা হোক। বাকি সবাই চিকিৎসাধীন আছে। খুব তাড়াতাড়ি আমরা তাদের যে প্রাথমিক চিকিৎসা বা যাদের যাদের যেখানে চিকিৎসার প্রয়োজন আছে আগে চিকিৎসাটা আমরা প্রায়োরিটি দিচ্ছি, সেটা করার পরে আমরা মামলাতে যাব। তাদের নেতা থেকে শুরু করে ভোটার পর্যন্ত ছোট বড় মাঝারি সমস্ত নেতা এই ভয়ে তারা আক্রমণের রাস্তা নিয়েছে, তারা সন্ত্রাসের রাস্তা নিয়েছে। গতকাল রাতে আমার যে বিধানসভা তার রামপদ পাড়া যে এডিসি ভিলেজ সেখানে আমাদের যেই রাত্রিবেলা আগুন ধরায় দিছে। 2023-ও আমার নির্বাচনের সময় তারা সেখানে সেম ঘটনা তারা সেখানে করছে। আজকে সকালবেলা যখন আমি এখানে যাওয়ার পর সেটাকে যখন দেখাশোনা করার পর যখন আমি ফিরে আসার পর আমার যারা কার্যকর্তারা সেখানে এসেছিল জমায়েতে, হঠাৎ করে তাদের উপরে ধারালো অস্ত্র, লাঠি, রড, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ করে। এখানে আমার যে এসটি মোর্চার যে মণ্ডলের প্রেসিডেন্ট লাল বাহাদুর ত্রিপুরা তাকেও রড দিয়া বাড়ি দিয়া তার হাতের এখানে ভাঙিয়া দিছে। ডক্টরের যেটা বক্তব্য সেটা হচ্ছে সেখানে তার হাড়ের মধ্যেই মেজর ইনজুরি যেটা হচ্ছে সেটা চিকিৎসা এখানে নেই, যে কারণে তাকে এখন আগরতলা রেফার করছে। সেরকম আরও 5 জন তক্সাপাড়া হসপিটালে আছে, এখানে আরেকজন এই হসপিটালে আছে। এই ধরনের সন্ত্রাসের রাস্তা তারা গ্রহণ করেছে শুধুমাত্র